নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে একটা বিশেষ দিন, আর এই দিনটা তোমাদের সাথে শেয়ার না করলে তো হবেই না, কারণ এতদিন থেকে তোমাদেরকে যেহেতু বলছিলাম যে একটা অনুষ্ঠান আছে, তো সেটা আর না বললে হয়। কিন্তু তার আগে আর কি এসি খারাপ হয়ে গেছে আমাদের, তো যার জন্য আর সেটাই সারতে এসেছে। আর যেহেতু 1 বছর হয়নি, ওয়ারেন্টি রয়েছে, তো সেই জন্য আর কি ফ্রি হচ্ছে। তো 1 বছর পেরিয়ে গেলে তখন নিজেদের খরচা। তো আজকে কিন্তু সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছিল, আর যে যার কাজ আর কি তাড়াতাড়ির মধ্যে সেরে নিচ্ছিল। আর আজকে আমি উপোস আছি। আর কি কাজ সেটা আমি এবার বলি। আজকে হচ্ছে আমার তোজসোনা মাথা নাড়ু হবে, মানে আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে 2.5 বছরে যে জটা থাকে না, তো সেইটা আর কি কেটে দেওয়া হয়। তো যে ঠাকুর মন্দিরে আর কি আমাদের দে থান আর কি, আমাদের এখানকার ভাষায় বলা হয় দে থান, তো সেইখানে আর কি দেওয়া হবে। তো আমাদের দে থান হচ্ছে রসা আর কি, তো সেখানে আমরা যাব। তো সেই জন্য আর কি সমস্ত কিছু তাড়াতাড়ি করা হচ্ছে। আর ঠাকুরমশাই আমাদেরকে বলে দিয়েছিল যে ওই 9টার মধ্যেই আর কি সব কিছু হয়ে যাবে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়বো। কিন্তু এই যে এসি সারানো হচ্ছে, তো এরাও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, তো তাড়াতাড়ির মধ্যে কাজ আর কি শেষ হয়ে যাবে। তো আমার তো কিছু কাজ নেই, বিশেষ তোমার দাদাভাই আর কি দেখছিলো। আর ছেলেদের রেডি হতে তো জানোই খুবই কম সময় লাগে, আমাদের আর কি জাস্ট সেন্ট নিতে বাকি, তখন ওরা রেডি হয়ে বসে পড়ে। তো যাই হোক, আমি যে দেখো স্নান টান করে নিয়েছি, আর আমি কিন্তু 1 গ্লাস জল পর্যন্ত খাইনি আজকে, পুরোপুরি কিন্তু আমি উপোস রয়েছি, যেহেতু আমার তোজসোনার একটা বিশেষ কাজ। আর এই যে আমার তোজসোনার আর কি জন্মের চুল আর কি কত বড় হয়ে গেছে, দেখো ওর যদি 5 বছরের জটা থাকতো তাহলে আরও বড় হয়ে যেত। আর ওর চুল যেহেতু কোঁকড়ানো, তাই ওর অনেক লম্বা চুল, কিন্তু কোঁকড়ানো হওয়ার জন্য আর কি গুটিয়ে যায়, তো অতটা বোঝাও যায় না। তো তোজসোনা আর কি স্নান করবে না, ও ওইখানে মাথাটা নাড়ু করে আসবে, তারপর বাড়িতে এসে ওকে স্নান করাবো। 2বার স্নান করে তো ঠান্ডা লেগে যাবে এত সকাল সকাল। এই যে এখন 7:30 বাজছে, তো এত সকাল সকাল কি ছোটো বাচ্চাকে স্নান করালে চলে? তো আমি শাশুড়ি মাই শুধুমাত্র স্নান করেছি, আর আমরা দুজনেই মাত্র উপোস আছি, ঠিক আছে। তো এই যে দেখো আমি এখন তোজসোনাকে সাজিয়ে দিচ্ছি, আর ওর জন্য এই পাঞ্জাবি ধুতিটা আমি এনেছি যেদিন আমরা শপিং করতে গেছিলাম বিকেলের দিকে। তো আজকের এই দিনটার জন্যই আমি ওর জন্য এই পাঞ্জাবিটা কিনেছিলাম। তো দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে, আর তোজসোনাকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর তোজসোনার সাথে যাতে আমার ম্যাচিং হয়, যার জন্য আমি মানে সুতি শাড়ি কিনেছিলাম লালে হলুদে, লাল হলুদ আর কি, মানে হলুদ বিশেষ করে আর কি সমস্ত শুভ কাজের জন্য খুবই ভালো, হলুদ নীল, যার জন্য আমি প্রত্যেকটা কাজেই দেখবে তোমরা নোটিস করলে আমাদের বাড়িতে যত যত কাজ হয়েছে শুভ কাজ, আমি কিন্তু বেশিরভাগ সময়টা হলুদ পরার চেষ্টা করি। তো এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, তো এখন আমরা বেরিয়ে পড়ছি। যেহেতু আমাদেরকে 9টার মধ্যে সেখানে পৌঁছাতে হবে, তাই আমরা ওই 7:45-8টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এখান থেকে রসা যেতে অনেকটা টাইম লাগে, যেহেতু আমরা টোটো করে যাব সেই জন্য একটু টাইমও লাগবে। আর গাড়ি করে নিলে হতো, কিন্তু এতটাই গরম এখানে, যার জন্য অতটা প্যাক হয়ে যেতে পারবো না। আর আমার বাচ্চা হওয়ার পরে গাড়িতে চাপলেই বমি বমি পাই, যার কারণে হচ্ছে টোটো করা হয়েছে আর কি, দুদিকে হাওয়া বাতাস ঢুকবে। তো তোজসোনা ঘুম থেকে এত তাড়াতাড়ি তো কোনোদিনও ওঠে না, ও আজ নিজেই কি জানি 6:30টার দিকে উঠে পড়েছিল। তো ভালোই হয়েছে, আমাদেরও তাড়াতাড়ি বেরোনো হয়েছে, আর ওকে খাইয়ে দেয় আর কি রেডি করতে পেরেছিলাম। তো আমরা 4 জন যাচ্ছি, শ্বশুরমশাই শাশুড়ি মা আমি আর তোমার দাদা ভাই তোজসোনা। তো আমার বাবার বাড়ি থেকে মা যেত, কিন্তু আমার বাবার বাড়িতে টাইলসের কাজ চলছে, যার কারণে মিস্ত্রি আছে, তো মা তো অত সকাল সকাল আসতে পারবে না, যেহেতু বাড়িতে আর কি একা সমস্ত কিছু সামলাতে হয়, আর মিস্ত্রি আসবে, টাইলসের কাজ হচ্ছে, তো অত কিছু তো সামলানো যাবে না। বাবা তো দোকানে ব্যস্ত, ভাই টিউশন, তো অনেকটাই কাজ আর কি, যেহেতু মা আসতে পারলো না। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, তো আর কি রাস্তায় দাঁড়িয়েছি ফল নিতে। এমনি বাড়ি থেকে চিড়ে বাতাসা ধূপসলকা আরও যা যা আর কি, আর প্রদীপ যেটা জ্বালাবো তো সেই প্রদীপ আর কি নিয়েছি। তো এই যে রাস্তায় ফল টল নিয়ে এলাম, লেবু কলা বেদানা, তারপর খেজুর, আর এই যে দেখো বাড়ি থেকে ফুলও নিয়ে এসেছি। হ্যাঁ, আর তোমার দাদাভাই গিয়েছিলো গঙ্গা জল মধু আর ঘি আনতে, আর আমাদের সবারই জন্য লস্যি এনেছিলো, কিন্তু আমরা তো উপোস আছি তাই খেতে পারবো না, তোমার দাদাভাই খেয়েছে। তো আমরা পৌঁছে গেছি যাদের বাড়িতে আর কি মাথাটা নাড়ু হবে, ঠাকুরমশাইয়ের বাড়িতে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, তো এই যে দেখো বাবা আর কি রাস্তা খুঁজে খুঁজে এসেছে, আমরা তো রাস্তা বুঝতে পারছিলাম না। তো ওনাদের বাড়িতে যাওয়ার পরে শুনলাম যে ঠাকুরমশাই এখন আসেনি, আসলে ঠাকুরমশাই টিউশনও পড়ান, তো সেখানে ব্যস্ত আছে, আসতে মিনিমাম আধ ঘন্টার ওপরে লাগবে। তো সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে রসার কালী মন্দির আছে একটা, তো সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। আমার এখানে মানে বান্ধবী আছে, তাদের বাড়িও আমি গিয়েছি,
তো আমি শুনেছিলাম কিন্তু কোনোদিনও যাইনি। হ্যাঁ, রসার কালী মন্দির যাওয়ার আমার ইচ্ছে ছিল, যার কারণে বললাম যেহেতু আধ ঘন্টার ওপরে দেরি লাগবে তো চলো সেখান থেকে ঘুরে আসা যাক। তো আমি, শাশুড়ি মা, তোমার দাদা ভাইয়া, তোজসোনাই গিয়েছি। আমার শ্বশুরমশাই ওদের বাড়িতেই রয়েছে, একজনকে তো থাকতে হবে, তো সেই জন্য আর কি আমার শ্বশুরমশাই ওখানে থাকলো। আর আমরা এই যে এসেছি কালী মন্দিরে। জায়গাটা এতটা মানে কি সুন্দর, কি বলবো, মানে ওখানে বসে থাকতে ইচ্ছে হচ্ছিল, আসতে ইচ্ছে হচ্ছিল না। মানে খুবই সুন্দর। এতদিন আমার বান্ধবীদের মুখ থেকে শুনেছিলাম, তো ওরা ফটো স্ট্যাটাসে দিত দেখেছি, বাট আজকে নিজে এসেছি। তো বেশ সুন্দর আর কি জায়গাটা, খুবই নিস্তব্ধ একটা জায়গা, আর এত সুন্দর গাছপালা, যার কারণে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এই গরমের মধ্যে, তো এখানে বসে থাকতে ইচ্ছে হবেই। আর আমি এই যে মন্দিরগুলো দেখলাম, ভেতরে ভেতরে এই যে গাছগুলো রয়েছে না, গাছের ভেতরে ভেতরে ঠাকুর রয়েছে, অতটা আমি দেখতে পেলাম না। তো এই যে এটা হচ্ছে শিব মন্দির আর কি বলে, এখানে ছোটো ছোটো আর কি শিবলিঙ্গ আছে, সেগুলোকে আর কি বড় হয় আর কি আস্তে আস্তে, একটা মাহিত্য আছে। তো আমরা ওখানে প্রণাম করলাম, আর এই যে জায়গাটায় প্রণাম করতে এসেছি, তোজসোনা আর কি নেমে দৌড়ে চলে যাচ্ছে। আর এতটা ফাঁকা জায়গা, বাউন্ডারি বড় দেখে তো ছোটো বাচ্চার মন তো আর কি গলে যাবেই, সবসময় মনে হবে খেলা করি। তো তোজসোনাকে আমি বললাম প্রণাম করো বসে, ও আর কি আমাকে দেখো দেখো কত সুন্দর প্রণাম করতে বসেছে, আমাকে দেখা দেখি আর কি এটা করলো। হ্যাঁ, মানে আমারও খুবই ভালো লাগলো যে আমার তোজসোনা আর কি অনেক বুঝতে শিখেছে, আগের থেকে অনেকটাই ও অ্যাক্টিভ হয়ে গেছে আরও বেশি। তার বাড়ি আসার পর থেকে না ও অনেক জিনিস আর কি ক্যাচ করছে বেশি করে। এত এত মানুষের মধ্যে তো ও থাকেনি আর কি, কোয়ার্টারে একা থাকে, ছোটো বাচ্চাদের মাইন্ড অতটা আর কি ভালো হয় না, ডিস্টার্ব থাকে। তো এত এত মানুষজন, এত এত ফাঁকা জায়গা দেখে ও দেখো নিজে নিজেই কত কিছু শিখে যাচ্ছে, নিজে নিজেই প্রণাম করছে, যেটা আর কি ছেলেদের বিশেষ করে প্রণাম করার নিয়ম ওই রকমভাবে। তো ও সেটাই করেছে, আর আমরা সেটা ওকে শেখাইনি। আজ আমরা নিজেরাই অবাক যে ঠাকুর চাইলে সব কিছুই করতে পারে। তো আমার তোজসোনা প্রণাম টনাম করলো, তারপরে আমার শ্বশুরমশাই ফোন করে ঠাকুরমশাই চলে এসেছে, তোমরা চলে এসো। ততক্ষণে আমরা বেরিয়েও পড়েছিলাম ওখান থেকে। তো এই যে এসে আমি প্রদীপটা জ্বালিয়ে দিলাম, তারপরে ওখানে পুজো হলো, তো ঠাকুরের কাছে জল নিয়ে আসলাম তোজোর মাথাতে। তো এখন আর কি ওর মাথা নাড়ু করা হবে, জন্মে যে চুলগুলো সেগুলো আজ কেটে ফেলা হবে। তো মানে আমার খুবই কষ্ট হচ্ছিলো, এই জিনিসটা একটা মায়ের কাছে কতটা একটা ইমোশনের ব্যাপার সেটা তো জানবেই তোমরা। এই চুলগুলো তো আর ফিরে পাবো না, আর যেহেতু ছেলে তাই আমি চুলও রাখতে পারবো না এই রকম ধরো। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি এতটা বড় চুল রেখে ওরও কষ্ট হতো গরমে, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু 2.5 বছরে জটা আছে। আর ভালোই হলো, একটা নিয়ম হয়ে গেল, একদম 2.5 বছরেই আমরা সেটা কেটে ফেললাম। হ্যাঁ, এমনিতে 2 বছর 3 মাসও হয়ে যেত, কিন্তু আমরা তখন কোয়ার্টারে ছিলাম, হয়নি। তো একদম সঠিক টাইমেই হলো। আর তোজসোনা এই গরমেও কষ্ট পাচ্ছিল, ঘেমে যাচ্ছিল, চুলকানি হচ্ছিল, তো সেই জন্য আর কি এই জিনিসটা হয়ে বেশ ভালোই হলো। হ্যাঁ, তবে চুল রাখাই যায়, হ্যাঁ, কিন্তু আর রাখবোই বা কিসের জন্য, ছেলেদের আর চুল রেখেই বা কী হবে, তাই না? মেয়ে তো নয় যে চুল রাখবো বাঁধবো। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখো মাথা নাড়ু করে দিয়েছে, দেখতে পুরো আলাদাই লাগছিল আমার ছেলেকে। হ্যাঁ, মানে কেমনই একটা লাগছিল দেখতে প্রথমে, তারপরে আস্তে আস্তে আর কি দেখে দেখে আর কি ঠিক হয়ে গেল। তো এই যে চুলগুলো আর কি হেতে সেতে ফেলে দেওয়া যাবে না, যার কারণে একটা পাতা দিয়েছিল, যতগুলো চুল মাটিতে পড়েছিল সমস্ত কিছু ভালো করে নিয়ে একটা পাতাতে বেঁধে দিয়েছি। হ্যাঁ, তারপরে তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম, ওদেরই তুলসী মন্দিরটা দিয়ে প্রণাম করে চলে এসেছিলাম। তো এই জিনিসটার উপলক্ষে আরেকটা বাড়িতে অনুষ্ঠান হবে ছোটোখাটোভাবে, তোমরা দেখতে পারবে। আজকে সেটা হবে না, যেদিন হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, বাই।